সেই দিন সোফিয়া বায়ের কথা নাই বেশি বলতে পারেনি। তার সংকোচ হয়েছিল, হয়তোবা ভয়ও হয়েছিল যা দেখেছে তা বলতে। মাথা চুলকে বলেছিল, আগে হুজুর, ওরা তান্ত্রিক সিদ্ধ পুরুষ, ওদের কাণ্ড তো মানে বোঝা কি করে বলবো। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্তা। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজ দ্বিতীয় খণ্ডের আজকের পর্বটি। বীরেশ্বরায় সামনের তেপায়াটার ওপর দুরন্ত ক্রোধে একটা কিল মেরেছিলেন। তেপায়াটা টপটা ফেটে গিয়েছিল। ধমক দিয়ে বলেছিলেন, কি করে বলবে? যেমন করে মানুষ কথা বলে তেমন করে বলবে, যা দেখেছ তাই বলবে। তোমার কাছে আমি কোনো ব্যাখ্যা শুনতে চাইনি। নায়েব ম্যানেজার ঘোষ কোনো রকমের বলেছিল, আগে মহাবীর যা শুনে এসেছে। হ্যাঁ, কি তাই কি সত্যি? আগে দেখে তো তাই লাগে। কয়েক মুহূর্ত চুপ করে সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বোধহয় কি করবেন ভেবে নিলেন বীরেশ্বর রায়। তারপর বললেন, তুমি যাও। আবার কয়েক মুহূর্ত চুপ করে থেকে গম্ভীর উচ্চকণ্ঠে ডাকলেন, মহাবীর, আব্দুলকে গাড়ি তৈয়ার করতে বলো, আর তুমিও তৈয়ার থাকো। এই বলেই ঘরের দিকে ফিরলেন, কিন্তু আবার ফিরে এসে বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে বললেন, সুখদেव পালোয়ানকেও শাক মেললে না, হাতিয়ার বন্ধ হোকে জানা। এই বলে ভিতরে ঢুকে মহেন্দ্র চাকরকে বললেন, বোতল গ্লাস আন আর জুতো দে। তার সেই শখ করে কেনা কালো ঘোড়া দুটো জুড়িতে উঠতে উঠতে হুকুম করেছিলেন, বহুবাজার, সফিয়া বাউয়ের মোকাম, জলদি। সুরেশ্বর বললে, সেইকালে চাকরকে মনিবের মেজাজটা আগে বুঝতে হতো। যে বুঝতো সেই থেকে যেত, হয়তোবা গোটা জীবনই, আর না হলে দুদিন পর জবাব হয়ে যেত। কোনো রকমের চাকরি টেকলেও এক পাশেই পড়ে থাকতো। আব্দুল মহাবীর, সুখদেव এরা ছিল বীরেশ্বর রায়ের পেয়ারের লোক। মেজাজ বুঝতো এবং সেই মেজাজ যা চাইতো তাই করতো তারা, তা করতে দ্বিধা করতো না। আব্দুল সেই তেজি কালো ঘোড়া দুটোর লাগাম একবার টেনে ধরলেই ঢিল দিয়ে ইশারা দিয়েছিল, জোরসে বেটা লোক, এবং সঙ্গে সঙ্গে হাতের চাবুকের দড়িটা শূন্যে শীষ দিয়ে উঠেছিল হাওয়া কেটে। তখন কলকাতা এই কলকাতা নয়। চৌরঙ্গির ওই দিকটাই এবং সাহেবদের এলাকায় রাস্তা পাকা এবং সমতল হলেও দেশি লোকের বসবাসের অঞ্চলের রাস্তা অসমান, খানাখন্দে ভরা, ধুলো ওড়ে। সংকীর্ণ রাস্তা, দুই পাশে গলি আর ঘুচি, খোলা চালের বস্তি, আর মাঝে মাঝে শুধু পাকা বাড়ি, তাও অনেক পুরনো। সন্ধ্যার মুখ। সংকীর্ণ রাস্তাগুলোতে অন্ধকার জমেছে। পাশের দোকানের বড় কুপিগুলোতে দুটো নলের মুখে দুটো করে ধোঁয়াটে লালচে আলোর শিখা জ্বলছে। ধুলোই ধোঁয়ায় যেন কুয়াশার মতো জমেছে। কিন্তু মনিবের হুকুমে আব্দুলের হাতে কালো জুড়ি গাড়ির চাকা লোহার হালে ঘরমর শব্দ তুলে প্রচণ্ড জোরে ছুটে চলেছিল। ধর্মতলার পর উত্তরমুখে পুরনো কসাইটোলা হালের বেন্টিং স্ট্রিট ধরে লালবাজারের মোড় ফিরে বউবাজার পৌঁছতে ওই কালো জুড়ির দেরি হয়নি। রাস্তার লোকেরা সভয়ে দুই পাশে সরে দাঁড়িয়েছিল। শহীদ দুটো তফাত তফাত হুঁশিয়ার শব্দ করে ঘোড়াও আগে আগে ছুটে চলেছিল। আব্দুল কোচ বক্সে বসে অসতর্ক পথচারীদের দুই চার ঘা চাবুকও মেরেছিল। বউবাজার পৌঁছতে দেরি হয়নি, তবুও বার দুয়েক বীরেশ্বর তাগিদ দিয়েছিল, আব্দুল। সফিয়া বাইয়ের বাড়িখানা কাঠের রেলিং, কাঠের খুঁটি দেওয়া, বারান্দাওয়ালা একটা বাড়ি। একটু আগেই ফিরিঙ্গি কালীর স্থান। তখন সেখানে আরতি হচ্ছে। দেশি খ্রিস্টান ফিরিঙ্গিরা দাঁড়িয়ে আছে, বেশ একটা ভিড় জমেছে।
গাড়িখানা থামতেই রায় গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। পুরনো আমলের ধাঁচের বাড়ি, মল্লিকবাবুদের ভাড়া খাটানোর বাড়ি। বাড়িটার উপরে উঠবার সিঁড়ি ঠিক মাঝখানে। রাস্তার উপরে দরজার মুখ থেকে সোজা খাড়া উঠে গেছে ওপরে, একেবারে মাথায় খানিকটা প্রশস্ত জায়গা। রায় মহাবীর সিং এবং সুখদেव পাহলানকে দরজায় রেখে বললেন, কই কো ঘুষনে নেই দেনা। উত্তরের অপেক্ষা না করেই তিনি উপরে উঠে চলে গেলেন। 2-3টে সিঁড়ি উঠেই তিনি থমকে দাঁড়ালেন। মৃদুকণ্ঠের গান ভেসে আসছে। কালো হাতি উচ্চাঙ্গের গান নয়, সাদা সরল সুরের বাংলা গান। কণ্ঠস্বর চেনা, গাইছে ওই পাগল। সেই মাঠে যেমন শুনেছেন ঠিক তেমন না, বোধহয় তার থেকেও প্রাণের রসে মাখামাখি। চেনা তোকে হলো না গো, জানা তোকে হলো না, বারে বারে দিলি দেখা, করে গেলি ছলনা। মোহিনী অধরে হাসি, দেখে কাছে ছুটে আসি। দেখি ভীমা এলো কেশি, উন্মাদিনী ললনা। চেনা তোকে হলো না, জানা তোকে হলো না। অস্থির পদক্ষেপ তার ধীর হয়ে গেল। ধীর পদক্ষেপে উঠে গেলেন তিনি। ওপরের সিঁড়ির মাথায় প্রশস্ত জায়গাটায় ঘরের দরজার মুখে দাঁড়ালেন। যা দেখলেন তাতে তার মুহূর্ত পূর্বের ধীরতা কোথায় যেন চলে গেল। স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি। সে এক অবিশ্বাস্য দৃশ্য। মহাবীরের শোনা কথা, ম্যানেজার ঘোষের কথা শুনেও এটা তিনি কল্পনাই করতে পারেননি। একটা পুরুষ গদির ওপর মখমল বিছিয়ে পেছন দিকে একটি সাটিনে মোড়া তাকিয়া রেখে পাগল সামনে একটা নিচু চৌকির ওপর পা রেখে বসে আছে আমির ওমরাহের মতো। তার গায়ে গেরুয়া রঙের দামি মলমলের আলখাল্লা, মাথার চুলে তেল পড়েছে, খুব তেলের গন্ধ উঠছে। দাড়িগোঁফ তাও পরিচ্ছন্ন। পাগলের পায়ের ওপর হাত রেখে বসে আছে সোফিয়া। সোফিয়ার চিবুকটি বাঁ হাতে তুলে ধরে পাগল একটু ঝুঁকে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে দেখছে। চোখের দৃষ্টিতে যেন প্রদীপের শিখার মতো কিছু একটা জ্বলছে। ওই দেখতে দেখতেই গান গাইছে। পাগলের পিছনে দাঁড়িয়ে একটি বাদী তালপাতার পাখা দিয়ে বাতাস করছে। সোফিয়ার মা পাশে বসে তানপুরায় সুর দিচ্ছিল। পাশেই একটা তেপায়ার ওপর ধূপদানিতে গুগুল লাবান পড়ছে। সোফিয়ার বেশভূষা আরও বিস্মিত করেছিল রায়কে। সোফিয়ার পরনে হিন্দুস্থানি হিন্দু মেয়ের পোশাক, গায়ের কাচুলির ওপর শাড়ি, তাও বাংলাদেশের সাদা জমি লাল পেড়ে। চুল তার এলো হয়ে পিঠের উপর পড়ে আছে। বীরেশ্বর রায়কে দেখেই সোফিয়ার মায়ের মুখ পাংশু বিবর্ণ হয়ে উঠেছিল। হাতের তানপুরায় সুর দেওয়া আঙুলটা আপনা আপনিই থেমে গিয়েছিল। সেই শুধু তাকে দেখেছিল। সেই বসেছিল দরজার দিকে মুখ করে। সোফিয়া বসেছিল প্রায় পেছন ফিরে পাগলের দিকে তাকিয়ে। বাঁদিরা সম্পূর্ণ পেছন ফিরেই ছিল। দেখতে পাওয়া আরেকজনের উচিত ছিল সেই পাগলের, তবে তার দৃষ্টি নিবদ্ধ ছিল সোফিয়ার মুখের দিকে। কোনো শব্দ, কোনো গন্ধে হয়তো বা কোনো অনুভব বশেই তার দৃষ্টি সোফিয়ার মুখ থেকে সরিয়ে নেওয়া বা ফেরানো অসম্ভব ছিল। লোকটা একেবারে মগ্ন হয়ে গেছে। চোখ দুটো জলজল করছে একটা আশ্চর্য মোহে। এমন করে রূপ দেখা বীরেশ্বর কল্পনাও করতে পারে না। শুধু পাগলই বা কেন, সোফিয়াও যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। পেছন দিক থেকে তাকে দেখে মনে হচ্ছে সে নিষ্পন্দ স্থির, চোখ তার নিষ্পলক হয়ে গেছে। সোফিয়ার মা তানপুরাটা নামিয়ে রেখে তাড়াতাড়ি উঠে এসে দরজার সামনে প্রায় পথ আটকেই দাঁড়ালো এবং হাত জোড়ো করেই বললে, রায়বাবু সাহেব। এর মধ্যে একটা ইঙ্গিত ছিল, আপনি ফিরে যান, মাফ করুন। এতক্ষণে চমক ভাঙল বীরেশ্বরের। তিনি এবার তাকে ঠেলে সরিয়ে দিয়ে ঘরে ঢুকলেন এবং বললেন, বহুত আচ্ছা। এবার সোফিয়ার মোহগ্রস্ততা ভাঙল। সে চমকে উঠে মুখ ফেরালো এবং বীরেশ্বর রায়কে সামনে দেখে ভয়ে বিবর্ণ হয়ে গেল।
পাগলও এবার চঞ্চল হয়ে দৃষ্টি ফেরালে। তার হাত থেকে মুখ সরিয়ে নিয়েছে সোফিয়া। চোখের সম্মুখ থেকে সোফিয়ার মুখ সরে যাওয়াতে সে অধীর চঞ্চল হয়ে সোফিয়া যেদিকে তাকিয়েছে সেই দিকে তাকিয়ে রায়বাবুকে দেখে তারই দিকে তাকিয়ে রইল। কিন্তু এতটুকু ভয় ছিল না তার দৃষ্টিতে বা মুখে। তার বদলে ছিল বিস্ময়, যেন বীরেশ্বরকে চেনেই না, চিনতে চেষ্টা করছে। কি রে, চিনতে পারছিস নে? তুমি বলতেও ইচ্ছে হয়নি বীরেশ্বরের। রায়বাবু? প্রশ্ন করেই কথাটা বললে পাগল। বীরেশ্বর রায়? হ্যাঁ। কি হচ্ছে এসব? সাধনা? নীরবে ঘাড় নেড়ে সে জানালে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোষবির বাড়িতে কোষবি নিয়ে সাধনা হচ্ছে তোর? পিশাচ ভণ্ড! বাধা দিয়ে সোফিয়ার মা বলে উঠল, হজরত, উনি হজরত হ্যায় হুজুর। চুপ! ধমক দিয়ে উঠলেন বীরেশ্বর। পাগল বললে, সে একবার জলে ভিজে এসেছিল, একবার আমাকে জলে ডুবিয়েছিল, একবার পাহাড় থেকে ফেলে দিয়েছিল, আবার এখানে এসেছে। হেসে বললে, এইবারে কত যত্ন! এই দেখ কেমন অমনি নবাব করে দিয়েছে। দেখ না, দেখ মেটে বুরুজে নবাব ওয়াজিদ আলী শাহ বন্দি হয়ে রয়েছে, আর পথ থেকে ডেকে এনে আমাকে আমিরের মসনদে বসিয়ে ভোলাতে চাচ্ছে। দেখ না। যাত্রাও দিয়েছিস? মুসলমান হয়েছিস এই কোষবিটার জন্য? পাগল বারবার ঘাড় নেড়ে বললে, না না না, ও জাত নেই, ওর কোনো জাত নেই। ও তোর কে? এইবার পাগল দৃষ্টি ফেরালে। দৃষ্টি বিস্ফারিত করে বললে, জানি না, ও বলছে না। তুই বল। আমি? ঘাড় নেড়ে পাগল বললে, না, তোকে বলতেই হবে, নইলে তোকে আমি বলবো। বীরেশ্বর রায় অধীর অস্থির। প্রকৃতি যেন পাল্টে গেছে। তিনি তিলে তিলে উত্তপ্ত হয়ে উঠছিলেন। এইবার এই মুহূর্তটিতেই বোমাবাজির পলতে পুড়ে পুড়ে বিস্ফোরণ হয়ে গেল। তিনি পাগলের ঝাগড়া চুল ডান হাতের মুঠোয় ধরে সেইখানে টেনে আছড়ে ফেলে দিলেন। সোফিয়া চিৎকার করে উঠল, রায়বাবু, রায়বাবু! সোফিয়ার মাও কেঁদে উঠল। বাদিটা ছুটে গেল বারান্দায়, চেঁচাতে চেঁচাতে ছুটে গেল, জান বাঁচাও, জান বাঁচাও! বীরেশ্বর রায় সেসব কিছুই গ্রাহ্য করলেন না। তিনি পাগলের বুকে চেপে বসে গলায় হাত দিয়ে বললেন, বল, বল ও তোর কে? পাগল বিস্ফোরিত দৃষ্টিতে বীরেশ্বরের মুখের দিকে তাকিয়েই শুধু রইল, একটা কথাও বলল না, যেন আকস্মাৎ বোবা হয়ে গেছে। কিন্তু তাতেও যেন কিছু কথা ছিল। সুরেশ্বর বললে, বীরেশ্বর রায় লিখেছে সুলতা, তাতে যেন একটা জিজ্ঞাসা ছিল। একদিন পর যখন লিখেছি তখন আমি শান্ত, মাথার মধ্যে নেশা স্পর্শ নেই। কাল আমার ওই দৃষ্টি দেখে মনে হয়েছিল সে বুঝতেই পারছে না তার এতে অপরাধটা কি হয়েছিল। কিন্তু আজ মনে হচ্ছে সে কিছু একটা জিজ্ঞাসা করতে চেয়েছিল, চোখে সেই জিজ্ঞাসা ফুটে উঠেছিল। সেসব কথা থাক, সেটা বলবো যখন বলবার সময় আসবে। তবে বীরেশ্বর রায়ের ক্রোধ তাতে দাও দাও করে জ্বলে উঠেছিল। এইবার গলার নালিটা টিপে ধরে নিষ্ঠুর চাপ দিয়ে বলেছিলেন, বল, 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 বল! পাগলের মুখখানা অব্যক্ত যন্ত্রণায় বিকৃত এবং নীল হয়ে আসছিল। একটা গোঙানি বেরিয়ে আসছিল, জন্তুর গোঙানির মতো। রায় নিষ্ঠুরভাবে বলেছিলেন, নিজের গলা নিজে টিপে ধরে বলতিস, ছাড়, 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 বলতে দে, বলতে দে, আর এমনি করেই টিপতিস। এখন বল, বল, ছেড়ে দেব,
বল। সোফিয়ার মাও ছুটে বেরিয়ে গিয়েছিল বারান্দায়। সেও চেঁচাচ্ছিল, যান বাঁচাও, যান বাঁচাও। রাস্তায় গোলমালও কিছু উঠতে শুরু করেছিল, কিন্তু বীরেশ্বর রায় ভূক্ষেপহীন। সোফিয়া পুতুলের মতো দাঁড়িয়েছিল। তাদের ঘরে গোলমাল হয়, সে জানে। সে হয়তো তার জীবনে দেখেও থাকবে। সে যে কি করবে কিছুই খুঁজে পাচ্ছিল না। হঠাৎই সে এইবার বীরেশ্বরের ডান পায়ের ওপর উপর হয়ে পড়ে পাখানা জড়িয়ে ধরে আর্তকণ্ঠে বলে উঠল, হুজুর, রায় হুজুর, উনি হজরত, আমি ওর বাঁদি। হুজুর। রায় নিষ্ঠুর ক্রোধে তার পাখানাকে ছুঁড়ে দিলেন। সোফিয়া সেই পা ছোঁড়ার বেগে একটি যন্ত্রণাকাতর শব্দ করে চিত হয়ে উল্টে পড়ে গেল। রায় নিষ্ঠুর হেসে বললেন, হ্যাঁ, কোষবিজারা তারা সবারই। বলতে গিয়েছিলেন তারা সবারই বাদী, কিন্তু আর বলা হলো না। তার জুতোর ডগার ঠোক করে সোফিয়ার ওপরের ঠোঁটখানা কেটে দুই ফাঁক হয়ে গেছে। রক্ত বেরিয়ে আসতে শুরু করেছে। বীরেশ্বর রায়ের হাতের মুঠো আলগা হয়ে গিয়েছিল। চকিতে মনে পড়ে গিয়েছিল দীর্ঘকাল আগেকার একটা কথা। ছবিটাও ভেসে উঠেছিল তার স্মৃতিতে। বীরেশ্বর রায় লিখেছিলেন, মুহূর্তে ঘটনাটা মনে পড়ে গেল, ছবিটা মনে পড়ে গেল। সে ঠিক এমনি করেই আমার পায়ের ওপর উপর হয়ে পড়ে বলেছিল, বিশ্বাস করো তুমি, আমাকে এমন করে অপমান করো না, তার থেকে তুমি আমাকে মেরে ফেলো ওগো। আমি এমনি করেই পা ছুঁড়েছিলাম। সে উল্টে এমনিভাবে চিত হয়ে পড়ে গিয়েছিল। তারও সেদিন চুল এলোমেলো ছিল, পরনে লাল পেড়ে শাড়ি ছিল। উল্টে যখন পড়ল তখন তার ওপরের ঠোঁটখানাও কেটে গেছে, রক্ত বেরিয়ে আসছে। সেদিন আমি বিচলিত হইনি। তার রক্ত বেরিয়ে আসা দেখেছিলাম বসে বসে। সে হাত দিয়ে ঠোঁটের রক্ত মুছে একবার হাতখানা চোখের সামনে ধরে দেখেছিল। তারপর নীরবে উঠে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিল। আমি মহিন্দরকে ডেকে বলেছিলাম, বোতল আর গ্লাস আন। মদ খেতে খেতে সোফার উপর ঘুমিয়ে পড়েছিলাম। সকালে মহিন্দরই আমাকে ডেকে তুলেছিল। ক্রুদ্ধ হয়েই উঠে বসে তাকে বলেছিলাম, কি? মহিন্দর কেঁদে উঠে বলেছিল, রানীমা। কি? রানীমা কি? রানীমা নাই হুজুর। কাঁসাইয়ের ঘাটে অঙ্গের গয়না খুলে রেখে। বীরেশ্বর রায়ের সেই স্মৃতি মনের মধ্যে ভেসে উঠেছিল, আর সঙ্গে সঙ্গেই তার পাগলের কণ্ঠনালী ধরা হাতের মুঠো শিথিল হয়ে গিয়েছিল আপনা থেকেই। তিনি পাগলকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছিলেন। এ কী করলেন তিনি? ছি! সোফিয়া কিন্তু তার ঠোঁটের আঘাত ঠিক গ্রাহ্য করেনি। সে তার মতো ঠোঁটে হাত দিয়ে দেখেনি যে কি হয়েছে, কি গড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে প্রায় আঘাত সামলে নিয়ে উঠে বসে তাকিয়েছিল পাগল সন্ন্যাসীর দিকে এবং কাতর কণ্ঠে ডেকেছিল, হজরত, হজরত। তারপর বীরেশ্বর রায়ের মুখের দিকে তাকিয়ে তিরস্কার করে বলেছিল, আপনি উনকে খতম কর দিয়া রায়বাবু। রায় এবার পাগলের দিকে তাকিয়ে দেখেছিলেন। পাগল নিষ্পন্দের মতো পড়ে আছে। শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। সোফিয়া পাগলের উপর ঝুঁকে পড়ে তার মুখের কাছে মুখ এনে আর্তকণ্ঠে ডাকতে লাগল, হজরত, হজরত। পাগল যেন খাবেই খাচ্ছে। সোফিয়া চিৎকার করে ডাকলে, পানি, 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 আম্মা, পানি। সোফিয়ার মা তখনও বাইরে চেঁচাচ্ছিল। মেয়ের ডাকে ঘরে এসে চিৎকার করে উঠল, খতম কর দিয়া? পানি, পানি আম্মা, পানি দো। জলের বোতলটা এগিয়ে দিল সোফিয়ার মা। সোফিয়া পাগলের মুখে চোখে জলের ঝাপটা দিতে দিতে ডাকতে লাগল, হজরত, হজরত, ফকির সাহেব। পাগল চোখ মেলেছে, স্থির দৃষ্টিতে চেয়ে আছে সোফিয়ার মুখের দিকে। সোফিয়া আবার ডাকল, বাবা, বাবা সাহেব, বাবা।
এইবার পাগল সাড়া দিতে চেষ্টা করলে। কিছু বলবার চেষ্টায় ঠোঁট দুটো ফাঁক হলো, কিন্তু কোনো স্বর বের হলো না। সোফিয়া ডাকছেই আর্তস্বরে, বাবা, বাবা। আবার ঠোঁটটা হাঁ হলো। আবার। বীরেশ্বরায় স্থির হয়েই দাঁড়িয়েছিলেন। তার মনে অনুশোচনা ছিল না, উৎকণ্ঠা ছিল। লোকটা কি মরে যাবে? গলার নলিটা কি ভেঙে গেছে? না, মরবে না। তবে গলার নলিটা জখম হয়েছে, আওয়াজ বের হচ্ছে না। ওইদিকে দরজার মুখ থেকে মহাবীর ডাকছে, হুজুর, হুজুর। নিশ্চয় লোক জমে গিয়েছে বাদিটা এবং সোফিয়ার মায়ের চিৎকার শুনে। সুখদেব পাহারায়নের আওয়াজ আসছে, हट जाओ, हट जाओ, नहीं नहीं नहीं, घुसने का हुक्म नहीं है। রায় আর থাকতে চাইলেন না। পাগলটা মরবে না, কষ্ট পাবে, আর ওটা ওর প্রাপ্য। ঠিক হয়েছে, তার শাস্তি দেওয়া হয়ে গেছে। সোফিয়া ওকে বাবা বলে ডাকছে। সোফিয়ার ঠোঁট কেটে তার জুতোয়। ঠিক হয়েছে, এটাও সোফিয়ার প্রাপ্য। তিনি ফিরলেন। দরজার বাইরে সিঁড়ির মাথায় প্রশস্ত জায়গাটায় দাঁড়ালেন। নিচে অনেক লোকজন দরজার সামনে দাঁড়িয়ে। তা হোক, তিনি আর ভয় করবেন না। ভুল হয়ে গেছে, তিনি নিজে হাতিয়ার আনেননি। আর ঠিক সেই মুহূর্তে কর্কশ ভাঙা একটা অস্বাভাবিক আওয়াজে কে যেন চিৎকার করে উঠল, আ। তিনি ফিরে আর একবার তাকালেন। দেখলেন পাগলটা চিৎকার করছে, ঠিক যেন একটা জন্তু চিৎকার করছে। ওটা জন্তুই। মানুষ হয়ে জন্মালেও ওটা জন্তু ছাড়া আর কিছুই নয়। তিনি নিচে নেমে এলেন। সামনে একটা জনতা জমেছে। তারা একটু দূরে দাঁড়িয়ে সুখদেও আর মহাবীরের দিকে তাকিয়ে আছে। মহাবীরের হাতে তলোয়ার, সুখদেওর হাতে একটা লাঠি। সুখদেব পাওলানের বিপুল শরীর এবং মহাবীরের হাতে তলোয়ার দেখে তারা এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। বীরেশ্বর নিচে রাস্তায় নেমেই বললেন, যাও যাও, সব চলে যাও, কুছ নেই হুয়া, যাও। হিন্দু সন্ন্যাসীটা অরতের লোভে মুসলমান হতে যাচ্ছে বলে আমি ওকে থোড়া কুচ সাজাই দিয়েছি, বাস। যাও যাও। এই বলতে বলতে তিনি গাড়িতে গিয়ে উঠলেন। আব্দুল লাগামের টানে জিভের শব্দে ঘোড়া দুটোকে ইশারা দিল, চল। ঘোড়া ছুটল লালবাজার স্ট্রিট মুখে। সুখদেও মহাবীর ছুটল আগে এবং পেছনে তাদের সঙ্গে দুটো সহিস। হট যাও, হট যাও। প্রচণ্ড জোরেই ছুটেছিল বগি গাড়িখানা। লোকে তফাত হয়ে পথ দিলে। কিছুটা দূর এসে সুখদেও ও মহাবীর উঠল গাড়ির পেছনে আর কোচ বক্সে। সহিস দুটো ছুটল সামনে। পেছনে তখন একটা বচসা লেগে গেছে। হিন্দু এবং মুসলমানেরা পরস্পরের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দিয়েছে। গাড়ির মধ্যেই তার একটা অনুশোচনা হয়েছিল। পাগলের জন্য নয়, হয়েছিল সোফিয়ার জন্য। মন বলছিল অন্যায় হয়ে গেল, ওটা অন্যায় হয়ে গেল। সোফিয়া কোষবি বাইজে, এটাই তার পেশা, এটাই তার ধর্ম। এককালে সে মুজরো করে খেত, শৌখিন ধনীর সঙ্গে অর্থ বিনিময়ে রাত্রি যাপন করত। তিনি তাকে অর্থ দিয়ে নিজের সম্পত্তি করে নিতে চেয়েছিলেন, কিন্তু সে তাঁর দেওয়া অর্থের চেয়ে বেশি অর্থ পেলে অবশ্যই তার সঙ্গে ফারখত করে চলে যেতে পারে। এই পাগলটাকে অর্থের জন্য না হোক, তার ওই ভেলকির জন্য যদি তার অনুগত স্বীকার করেই থাকে, তবে তাতেই বা তার বলবার কি আছে? হ্যাঁ, কিছু কিছু নারী পাগল আছে যারা এর জন্য খুন খারাপি করে। তিনি তাদের দলের নন। না, এটা তার অন্যায় হয়ে গেছে। দোষটা সোফিয়ার নয়, দোষটা ওই ভণ্ড পিশাচের। ওদের এমন অনেক ভেলকি আছে, জাদু আছে, যার বলে মানুষকে, বিশেষ করে দুর্বল চিত্ত মানুষকে, যাদের মধ্যে মেয়েরাই বেশি হয়, পোষা জন্তুর মতো বশীভূত করে ফেলে।
বাড়ি এসে পৌঁছতেই তিনি উপরে উঠে গিয়েছিলেন। মহিন্দরকে ডেকে হুকুম করেছিলেন বোতল আর গ্লাস আনার জন্য। মহিন্দর বোতল গ্লাস সাজিয়েই রেখেছিল, ঢেলে দিয়েছিল গ্লাসে, জল মিশিয়ে দিয়েছিল। বীরেশ্বর মদের গ্লাসটা হাতে নিয়ে ঘরময় এক পা ঘুরে গ্লাসটা টেবিলের উপর নামিয়ে দিয়ে বলেছিলেন, ঘোষবাবু ম্যানেজারকে ডাক। ঘোষ এসে দাঁড়াতেই বীরেশ্বর বললেন, কাল সকালে মহাবীর সুখদেও বাদ দিয়ে অন্য দারোয়ান সঙ্গে করে একবার সফিয়া বাইজির বাড়ি যাবেন, আর সঙ্গে 1000 টাকা নিয়ে যাবেন। ওকে গিয়ে দিয়ে আসবেন, আর বলবেন ওকে আর আমার দরকার হবে না, বুঝলেন? ঘোষ হুকুম শুনেও গেল না, দাঁড়িয়েই রইল। বীরেশ্বর জিজ্ঞাসা করলেন, কে? ঘোষ বললে, একটা এলিবি রাখতে হতো না? মহাবীর যা বললে। কি, ওরা থানা পুলিশ করবে? তা করুক, আপনি যান। আমি অবশ্যই ঘনশ্যাম পরামানিককে পাঠিয়েছি। বউবাজার অঞ্চলে ও ইট পেতে বসে কামানের কাজ করে, বলে দিয়েছি খবরটা জেনে আসতে। বীরেশ্বর হেসে বলেছিলেন, আচ্ছা। এরপর বীরেশ্বর রায় লিখতে বসেছিলেন। ওই খাতায় লিখেছেন, সফিয়ার ওখান থেকে ফিরে এসে লিখে রাখছি যা হয়েছে। ঘটনাটা সমস্তই লিখেছিলেন। ঘোষ এলিবি রাখতে বললে আমার হাসি এলো। সামান্য একটা তান্ত্রিক সাধু আর একটা কোষবি বাউজিকে যদি খুন করেই আসতাম, তাতেই বা কী হতো? লোকটা অত্যন্ত দুর্বল লোক, ভীতু। জমিদারি করতে গেলে এটা হয়, একটা দুটো কেন, 2-10টা খুন হয়ে থাকে। বলরামপুর কাশিজোড়ার জমিদার চৌধুরী বীরপ্রসাদ মেদিনীপুর শহরে সম্ভ্রান্ত ব্রাহ্মণ চাটুর্যে বাড়ির মেয়ে জবরদস্তি তুলে নিয়ে গিয়েছিল। মেদিনীপুরের লোকেরা একজোট হয়ে মামলা করিয়ে চৌধুরীকে সাজা দিয়েছিলেন 30 ঘা বেত। বেত খেয়েছিল চৌধুরী, কিন্তু আঘাত তার লাগেনি। বেদ মারবার লোকের সঙ্গে বন্দোবস্ত করেছিল, এমনভাবে বেত মারবি যাতে শব্দ হবে খুব, কিন্তু চৌধুরীর পিঠে পড়বে ফুলের ঘায়ের মতো। এক একে বেতে 10 বিঘে লাখরাজ মিলবে। তা হয়েও ছিল তাই। চৌধুরী বেদ খেয়ে অক্ষত দেহে গায়ের পিঢ়ান চড়িয়ে ঘোড়ায় চড়ে চলে গিয়েছিলেন। 300 বিঘে লাখরাজের সনদ দিয়ে গিয়েছিলেন লোকটাকে। এ তো একটা কোষবি আর একটা পাগলা বাউন্ডুলে গাঁজাখোর লম্পট, জাদু আর ভেলকি দেখিয়ে বেড়ায়। লোকটা না মরলে আমি খুশি হব, আমার সাজা হবে এই ভয় নয়। আমি দেখতে চাই এই লোকটার পরিণতি কি হয়। মরে, এবং সবাই মরবে, কিন্তু সেটা পরিণতি নয়। এই জন্তুটা শেষ পর্যন্ত কি জন্তুতে দাঁড়ায় আমি তাই দেখতে চাই। অবশ্য সবাই জন্তু, হ্যাঁ সবাই, রাজা বাদশাহ নবাব থেকে ভিখিরি পর্যন্ত। নবাব সিরাজউদ্দৌলা ফৈজিবাইজিকে দেওয়ালে গেঁথে অন্ধকূপে পুড়ে মেরেছিল। আরও অনেক কথা শোনা যায়। বড় রাজা বাদশার ইতিহাস সব তাই, সব তাই। তারা প্রকাশ্যে হত্যা করে, বিচারের নাম করে করে। ঔরঙ্গজেব বিচার করে ভাইকে কেটেছিল, গুন্ডাতে চোরাগুপ্তা খুন করে মারে। একটা মাহান্ত একটা 13 বছরের মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল বাবার আমলে। রাজা বাদশাহ নবাব জমিদার চোর গুন্ডা সন্ন্যাসী মাহান্ত সব জন্তু। এছাড়াও খোঁজ করলে দেখা যাবে সবাই জন্তুই। ধার্মিক বিমলাকান্ত কুটিল জন্তু, আমিও জন্তু, হ্যাঁ আমিও জন্তু। আমার এই খাতাখানা উল্টে উল্টে দেখলাম যা করেছি তার সবই তো জন্তুর আচরণ। তবে আমি ওদের থেকে কম জন্তু, তা না হলে আজ ওই সাধুটাকে আর সফিয়াকে খুন করতে পারতাম আমি। কি আর হতো, টাকার জোর থাকলে কিছুই হয় না, এবং অন্যায় করতাম না, অন্যায়ের সাজা দিতাম। আর এর মধ্যেই একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসে, রাধাকান্ত দেব আসে,
ওরা দুনিয়ার সৃষ্টিতে অর্থহীন, ব্যতিক্রম, কারণ ওরা কিছু করতে পারে না। খাতাটা উল্টে দেখেছি আর নিজেকেই নিজে প্রশ্ন করেছি, কেন লিখে রাখি এগুলো? কেন? এইসব স্মরণ করে কি ফল? বিচার করে দেখেছি, কিছুই না। তাই আজ থেকে ঠিক করলাম আর লিখব না। এটাই আমার শেষ স্মরণীয় ঘটনা রইল। আর তলায় লিখে দিচ্ছি, দ্য এন্ড। এরপর সুরেশ্বর বললে, সত্যি বীরেশ্বর রায়ের খাতাটা সাদাই থেকে গেছে। অন্তত আরও শতখানিক পৃষ্ঠে ছিল তাতে। সব সাদা, সব সাদা। ওদিকে ঘড়িতে ঢং ঢং শব্দ করে 3টে বাজল। সুরেশ্বর হেসে বললে, সেদিনও মানে বীরেশ্বর রায়ের ডায়েরিটা এই পর্যন্ত পড়ে বাকি সাদা পাতাগুলো উল্টাচ্ছি আর ভাবছি তারপর কি হলো। মনের মধ্যে অসংখ্য প্রশ্ন আমার। বীরেশ্বর রায়ের জীবনের ভবানী দেবী ফিরে এসেছিলেন, কিন্তু কি করে এলেন? আর এলেনই যদি, তবে বীরেশ্বর রায় তাকে নিলেন কি করে? তার ডায়েরির মধ্যে দেখেছি তিনি তার মুখে লাথি মেরেছিলেন সন্দেহের বশে। বিমলাকান্তকে জড়িয়ে সেই সন্দেহটা ছিল। ঠিক এমন সময় সুলতা কীর্তিহাটের বিবি মহলের বদ্ধ ঘরে স্তব্ধ অন্ধকার আবহাওয়াটা চঞ্চল হয়ে উঠেছিল ঘড়িতে 5টা বাজার শব্দে। ঢং ঢং করে 5টা বেজেছিল। ততক্ষণ পর্যন্ত ওই লেখাটায় একেবারে পরিপূর্ণভাবে মগ্ন হয়ে গিয়েছিলাম। বোধহয় বারেকের জন্যও চোখ তুলিনি। এইবার চোখ তুলে দেখলাম জানালার ফাঁক দিয়ে বাইরের আলো আসছে। এতক্ষণে শব্দও কানে এসে পৌঁছল। কাঁসাইয়ের ওই পারে বনটায় কাকেরা ডাকছে। ওরাই সংখ্যায় বেশি। মধ্যে মধ্যে কোকিল ডেকে উঠছে, খুব ঘন বা ক্ষিপ্র কুহু কুহু শব্দে। আমি আলোটা ফু দিয়ে নিভিয়ে উঠে এসে জানালা খুলতেই যাচ্ছি, এমন সময় নিচের থেকে ডাক শুনলাম, রাজা ভাই, ভাই রাজা। ঘুরে এসে রাস্তার ধারে জানালাটা খুললাম। ঘরের কেরোসিনের গ্যাস মেশানো বাতাসে ভারী বুকটা বাইরের ঠান্ডা বাতাসে জড়িয়ে গেল। একেবারে যেন সেই কালের ভারী আমল থেকে এই কালে ফিরে এলাম। দেখলাম একখানা টাপড় দেয়া গরুর গাড়ি নামাচ্ছে গাড়োয়ান। গাড়ির টাপড়ের ভেতর থেকে মুখ বের করে ব্রজের সর্দার ডাকছে, রাজা ভাই। জিজ্ঞাসা করলাম, কি গাড়ি কেন? গাড়োয়ান গাড়ি থামালে। ব্রজদা গাড়ি থেকে নেমে বললে, পালাচ্ছি ভাই, সূর্য না উঠতেই পালাচ্ছি। পালাচ্ছ? হ্যাঁ, বাবার বক্তৃতা, বিষয় নিয়ে কোটকাচালি ঝগড়া এসব ভাই সইত, কিন্তু অতুলেশ্বরের দায়ে যে হাঙ্গামা লাগলো রায়বাড়িতে, এ ভাই আর সইবে না, তাই পালাচ্ছি। আবার যদি বেটারা আজকে আসে আর বাড়ি শুদ্ধ লোককে নিয়ে টানাটানি করে, তবে রাজা ভাই মরেই যাব। দেখলাম ওদিক থেকে, অর্থাৎ ঠাকুর বাড়ির দিক থেকে আসছেন মেজ ঠাকুমা, অর্চনা আর ব্রজদার বউ। ব্রজেশ্বর বললে, একটু চা খাওয়াও ভাই, রঘু উঠেছে? সুরেশ্বর বললে, ব্রজেশ্বরটা সেই দিনই চলে গিয়েছিল সুলতা। চাটা খেয়ে যাবার সময় বলেছিল, রাজা ভাই, খুব সাবধানে থেকো। মেদিনীপুর যা হয়ে উঠেছে তাতে জানমান আর কিছু থাকবে না। আমি সবই খবর রাখি। পলিটিক্সে আমি এখন দস্তুর মতো ওয়াকিবহাল আদমি। রাজা, মহারাজ কুমারকে খবরের কাগজ পড়ে আমাকে শোনাতে হয়। তাতে এখন প্রজা ভাইটি অনায়াসেই অ্যাসেম্বলি কাউন্সিলে গিয়ে বক্তৃতা করতে পারে। তবে কংগ্রেসে নয়, বশম্বদ রাজা জমিদার পার্টির একজন জোরালো সভ্য হতে পারে, কিন্তু টাকা চাই, নয়তো কংগ্রেসই হতে হবে। ব্যাস, ও আমি হতে পারবো না। জেলকে তবু সইতে পারি, ঠ্যাঙানিকে আমার বড্ড ভয়। কাল অতুল খুড়োর যা হাল দেখলাম, দেখেই আমার দেহ পিঞ্জর ভেঙে
প্রাণবিহঙ্গ পালাবার জন্য মাথা ঠুকেছে। এরপর যে কি হবে তাই ভাবছি। রায়বাড়ির ছেলে বলে যদি ধরে নিয়ে গিয়ে একটা ঝাঁকি দেয় তবে গল গল করে সব বলে ফেলবো। কাল সারা রাত্রি ঘুমোয়নি রাজা ভাই। ঘুমটি সবে এসেছিল, বউ অঘরেই ঘুমিয়ে গেছে, একটু একটু নাকও ডাকছে। আমার সবে তন্দ্রা নেমেছে এমন সময় পাশের ঘরের দরজাটা খুলল। পদধ্বনি উঠল, আর সঙ্গে সঙ্গে কাপড়ের একটু খসখস আর ফিসফিস কথা। চমকে গিয়ে উঠে পড়লাম। পুলিশ টুলিশ এলো নাকি? মিসদি অর্চনা উঠল কেন বুঝেছ? তারপরেই আর কি, জানালার আড়ালে এসে দাঁড়ালাম। দেখলাম তোমার বাড়িতে আলো জ্বলছে, জানালাটাও খোলা। আর এরা দেখলাম চলে গেলেন। ছাদের উপর পায়ের শব্দ পেলাম, আর তারপর টর্চের সংকেত। মোট কথা ভাই, সমস্ত একেবারে রায়বাহাদুরের খাস কাছারি। দিওয়ানি খাস পর্যন্ত যা ঘটেছে সবই দেখেছি। তবে হলোটা কি তার ঠিক জানি নে, কিন্তু কিছু যে একটা হয়েছে এবং সেটা যে আমার খুড়ো বাহাদুরের সঙ্গে জড়ানো, তাতে আমার কোনো সন্দেহ নেই। বুঝলাম তুমিও জড়িয়ে পড়েছ। গাড়ি আমার বলাই ছিল, আজই আমি যেতাম। তবে খেয়ে দে। সে মতলব বর্জন করে ভোররাত্রে উঠে গাড়িটাকে ডেকে এনে রওনা দিচ্ছি। অতুল খুড়োর জন্য আমার কোনো আশঙ্কা নেই। ওর বুকে বাঁশ দিয়ে ডললেও ও কথা বলবে না, ফাঁসিও হাসি মুখেই যেতে পারবে। ভয়টা আমার ওই অর্চনার জন্য আর তোমার জন্য, আর অতুল খুড়োর মা যশোদা ওই মেজদির জন্য। তুমি অনিচ্ছে সত্ত্বেও জড়াচ্ছ, সেটা আমি বুঝতে পারছি। এটা ভালো হচ্ছে না। তুমি এক কাজ করো ভাই রাজা, যথাসম্ভব শিগগির ওই অর্চনা আর মেজদিকে নিয়ে এখান থেকে কলকাতায় চলে যাও, এখানে আর থেকো না। কথাগুলো ব্রজদা আমাকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেছিল। সুলতা, আমি স্থির দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলাম। তাকিয়ে ভাবছিলাম, এই মিষ্টিমুখ মনোহর রায় বংশধরটি শেষ পর্যন্ত মেদিনীপুর বা কলকাতার পুলিশ হেডকোয়ার্টারে যেতে পারে কিনা। তাকে বিশ্বাস তো অসম্ভব। কলকাতার ব্রিটেন স্ট্রিটের ধারের গলিতে শেফালি বলে বেশ্যা মেয়েটির কাছে যে ব্রজেশ্বর সুরেশ্বর নাম বলে আমাকে বিপদগ্রস্ত করতেও দ্বিধা করেননি, একটা দেহ ব্যবসায়িনীর সঙ্গে প্রতারণা করতে ইতস্তত করেনি, সে কি আর এটা করতে পারবে না? ব্রজেশ্বরটা চতুর, কিন্তু এতটা চতুর সেটা আমি ভাবিনি। সে আমার চাউনি দেখেই আমার মনটা বুঝেছিল। বলেছিল, তুমি যা ভাবছো রাজা ভাই, আমি তা সামঝা হুঁ। না, সে ভয় করো না। বিভীষণ হবার মতো সাধ্যি আমার নেই। তরণী সেনের মৃত্যুবান রামকে বলতে পারা সোজা কথা নয় ব্রাদার। বিশ্বাসটা রেখো। তবে ভয় আমার প্রহারকে, ওইটি সহ্য করতে পারবো না বলেই পালাচ্ছি। বউকেও বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। কথাটা মেজদি, অর্চনা এবং ব্রজেশ্বরের বউ এদের থেকে সরে গিয়ে নির্জনেই হচ্ছিল। চায়ের কাপটা হাতেই ছিল, সেটা নামিয়ে দিয়ে বললে, কাল রাত্রে শুধু নিজেই ভয়ে অস্থির হইনি, সাবাসও দিয়েছি। অতুল খুড়োকে কখনো প্রণাম করিনি আজ পর্যন্ত, সে বিজয়ার দিনও নয়। কাল তাকে আমি প্রণাম করেছি, তোমাদেরও সাবাস দিয়েছি। অর্চনা মেজদির চেয়ে তোমাকেই বেশি দিয়েছি, কারণ তোমার সঙ্গে অতুলের স্নেহ বলো, ভালোবাসা বলো, এই সমস্ত কিছু নেই, ওদের আছে। ওরা টানে করেছে। তোমার টানটা যদি থাকে তবে মেজদির টান আর বংশের জন্য টান। কাল বলছিলে না অতুলের ছবি আঁকবে, তখনই সেটা আমার মালুম হয়েছে। ব্রজতা কথা কইতে ধরলে আর ছাড়ে না, বলেই যায় বলেই যায়। সম্ভবত ওইটাই তার মূলধন। ওদিকে সূর্য তখন উঠে পড়েছে। কাঁসাইয়ের বনের গাছগুলোর মাথায় রোদ চিকচিক করছে। রায়বাড়ির শ্যাওলা ধরা চিলে কোঠার আলসেতেও রোদ এসে পড়েছে। গাড়োয়ানটা নিচের থেকে হাঁকলে, বাবু মশাই,
আর দেরি করলে পর বাস ধরা যাবেক নাই। রাস্তা কম নয়, পাঁশকুড়ো গিয়ে ট্রেন, রাস্তা প্রায় 12 ক্রোশ, 24 মাইল। এইখান থেকে মাইল 5 গিয়ে বাস, সেই বাস ধরতে হবে। ব্রজদা ঘড়িটা দেখে বললে, তাই তো রে বাপধন, মনে করিয়েছিস ভালো কথা, এই এলাম রে বাপ। তাহলে চলি রাজা ভাই। এই বলে সে হাঁকতে হাঁকতেই চলতে শুরু করলে। কই গো মেজদি, তোমাদের হয়েছে তো? কী সব খাওয়াবে তা হলো? না হয়েছে তো থাক, চোখের জল ফেলাটা সেরে ফেলো। আমিও তার সঙ্গে সঙ্গে এসেছিলাম নিচ পর্যন্ত। হঠাৎ কি মনে হলো বললাম, তা টাকা কড়ি আছে তো? মানে দরকার নেই তো? ব্রজেশ্বর বলেছিল, ও কথা জিজ্ঞেস করো কেন রাজা, খোদ ইংল্যান্ডেশ্বরকে জিজ্ঞাসা করে দেখো, সেও বলবে আছে। তবে তোমার কাছে আজ কিছুতেই নেব না। তুমি ভাববে মুখ বন্ধ করে থাকবো, তার দাম চাচ্ছি রাজা ভাই। অতুল যা দেখিয়ে গেল রাজা ভাই, তারপর সবে একটা রাত্রি কেটেছে। আজ আর টাকা নেব না, দিলেও না। ব্রজদার বউ গাড়িতে গিয়ে উঠল। ব্রজদা উঠতেই যাচ্ছিল। অর্চনা বললে, দাঁড়াও, বউয়ের পাটা মুছে নিতে হয়। মেজদি চোখের জল মুছছিলেন, বলছিলেন, আর 2-4 দিন থেকে গেলেই তো পারতিস রে ব্রজ। এসেই বললি 7 দিন থাকবি, তা 3টে দিন পার না হতেই চলেছিস। তোমার মনে নেই ঠাকুমা, দাদু বলতেন, ভাগ্যে মিউটিনি হয়েছিল, তাই কীর্তিহাটের রায়রা পাকাপোক্তভাবে এইখানে এসে শেকড় গেড়েছিল। না হলে বীরেশ্বর রায় কলকাতা শহর সফিয়া বাইজি টাইজি ছেড়ে এইখানে আর এসে বাস করতেন না। তিনি তো প্রতিজ্ঞা করেই ছেড়েছিলেন কীর্তিহাট। আমি বীরেশ্বর রায়কে সবে সে বড়া রায় বলে মানি, কিন্তু অধম বংশধর, টাকাও নেই। সত্যি বলছি ঠাকুমা, আজ মেদিনীপুরে 3-3টে ম্যাজিস্ট্রেট মরল। পল্টন এনে ইংল্যান্ডেশ্বর জেলাটা চষছে, আর অতুল খুড়ো কিনা রায়বাড়িতেই তেরেঙ্গা ঝান্ডা ওড়ালে। এই অবস্থায় টাকা থাকলে আমি আজই ইংল্যান্ডের টিকিট কিনে জাহাজে চড়তাম। 2টো টিকিটের টাকা থাকলে বউ নিয়েই যেতাম, আর না থাকলে একটা টিকিটের টাকা থাকলেও বউকে রায়বাড়িতে সাবিত্রী ব্রত করতে বলে রেখে পালাতাম। এই বলে সে গাড়িতে চড়ে বসল। কথাটা গল্প নয়, কথাটা সত্যই সুলতা। বীরেশ্বর রায় মিউটিনি ধাক্কায় কীর্তিহাটে এসে বাস করেছিলেন। প্রথমে ইচ্ছে ছিল মিউটিনির হাঙ্গামা মিটলে তিনি চলে যাবেন। যাই হোক, এসপার ওসপার একটা হয়ে যাক। ইংরেজ থাকলে যেমন ছিলেন তেমনি থাকবেন। ইংরেজ যদি হারে তবে কলকাতা তো থাকবেই, উঠিয়ে নিয়ে তো আর যেতে পারবে না। তবে গোলা মেরে ভেঙে চুরে দিয়ে যাবে। সে যাক, সারিয়ে টারিয়ে নিয়েই বাস করবেন। বাংলাদেশের নবাব যিনিই হন, সে মুর্শিদাবাদের নবাবই হন, আর মেটেপুরুজের বন্দি অযোধ্যার নবাব ওয়াজিদ আলী সাইবা হন, তাকে নজরানা আর কুর্নিশ দিয়েই বাস করবেন। সুলতা প্রশ্ন করলে, পেলে কোত্থেকে? বীরেশ্বর রায় তো আর কিছুই লেখেননি বললে। সুরেশ্বর বললে, পেয়েছি চিঠি থেকে। জমিদারি সেরেস্তা একটি আশ্চর্য জাদুঘর সুলতা, কাগজপত্রের জাদুঘর। এখানে এক টুকরো কাগজ নষ্ট করতে মানা। সেইকালে জমিদারেরা বলতেন লক্ষ্মী চঞ্চলা, আর এই চঞ্চলাটিকে সোনার শেকল পরিয়ে বাঁধা যায় না, ওকে বাঁধতে হয় গণেশ আর সরস্বতীর পাকানো হিসেবের দড়ি তৈরি করিয়ে। কাগজের ওপর হিসেব নিকেশ আর প্রমাণপত্রের ফাঁদ ছিঁড়তে উনি পারেন না। জমিদারি সেরেস্তার পাটোয়ারিরা বলে 2 বিঘে 4 বিঘে জমি তারা কলমের খোঁচায় গেঁথে রামের হাত থেকে বিনা ফৌজদারিতে শ্যামকে দিতে পারে। পুকুর চুরি কথাটা চলিত, শোনাও যায় আর শুনে হাসিও পায়, কিন্তু সত্যি সত্যিই পুকুর চুরি হয় জমিদারি সেরেস্তায়। আমি আগেই তোমাকে বলেছি, ঠাকুরের গহনা চুরি ঢাকবার জন্য মেজ ঠাকুরদা 1 গাদা জমা খরচের খাতা গায়েব করেছিলেন।
সোমেশ্বর রায়ের জীবনের ঘটনাগুলো চিঠিপত্র থেকেই পেয়েছিলাম। এক এক আমলে চিঠিপত্র বড় বড় পুলিন্দায় বেঁধে শক্ত কাপড়ের গায়ে কালি দিয়ে লিখে তাড়াবন্দি সাজানো ছিল। কোনোটাই লেখা মামলা সেরেস্তার চিঠি, আবার কোনোটাই লেখা গোমস্তা দিগরের চিঠি, কোনোটাই লেখা সরকার বাহাদুরের চিঠি, আবার কোনোটাই লেখা নোটিশ পত্রাদি। এই আমলের ফাইল আর কি। কোনোটাই লেখা খাস চিঠিপত্র। সুরেশ্বর হেসে বললে, কাগজের ফাঁস সত্যিই মা লক্ষ্মী কাটাতে পারেন না, কিন্তু মা লক্ষ্মী সহায় ওখানে মা ষষ্ঠী। লক্ষ্মী প্যাঁচার ঠোঁটের ধারে যে জাল কাটে না, তা ষষ্ঠী মায় অনায়াসেই দাঁতে নোকে কেটে ফাঁক করে দেন। ফাঁক দিয়ে মা লক্ষ্মী বাহনের পাখায় ভর দিয়ে পাল দরুনে বংশধরদের আড়াল রেখে পালান। জালটা পড়ে থাকে ধুলোর জঞ্জালে। ষষ্ঠী মায়ের দেওয়া গন্ডা গন্ডা বাছাধনদের তখন দুধ গরম হয় ওই কাগজের জালের আগুনে। সেই দিন আমার আর অস্বস্তির শেষ ছিল না। যার জন্য এত ব্যগ্রতার সঙ্গে রায়বংশের কথা জানতে চেয়েছিলাম, তার প্রথমটা হলো সেটেলমেন্টের তাগিদ। আমার জ্ঞাতিদের প্রতারণা থেকে আত্মরক্ষার প্রমাণ ছিল কাগজে এবং বংশের ইতিহাসের মধ্যে। আর তারপর যেই তাগিদটা এলো, সেটা তোমার বংশ আর আমার মধ্যে যে সম্পর্ক, তার ভিতটা নড়ে গেল ওই কাগজ থেকে। ঠাকুরদাস পাল, তাকে পিদ্রু গোয়ান খুন করেছিল। ঠাকুরদাসের প্রথম পক্ষের স্ত্রী পুত্র ঘরে আগুন লেগে পুড়ে মরেছিল। ঘর জ্বালিয়ে দিয়েছিলেন বীরেশ্বর রায় জমিদারি শাসন করবার জন্য। আর তারপর রায়বাহাদুরের আমলে রায়বাহাদুরের সঙ্গে ঠাকুরদাস কি বচসা করে কোন একটা গুপ্ত কথা বলে দেবে বলে শাসিয়েছিল। ঘটনাটা অব্যবহিত পরেই পিদ্রুর সঙ্গে ঝগড়া হয়েছিল, পিদ্রুর এক বোনের ব্যাপার নিয়ে। ঝগড়া করতে করতেই বাইরে গিয়েছিল দুজনে, এবং নদীর ঘাটে পিদ্রু ঠাকুরদাস পালের বুকে ছোড়া মেরেছিল। রায়বাহাদুর ঠাকুরদাস পালের নামে পাশের গ্রামে স্কুল করে দিয়েছিলেন, আবার পিদ্রুকেও মামলায় বাঁচাবার জন্য 4 অঙ্কের টাকা খরচ করেছেন। পিদ্রুর মেয়ে হিলডাকে জমি দিয়েছেন, গোয়ানপাড়ার মণ্ডলানি করে দিয়েছেন। আর সমস্ত ঘটনাগুলো লোকেরা জানে, কিন্তু কেন তা জানে না। আমি ব্রজদার কাছে বীরেশ্বর রায়ের এবং রায়বাহাদুরের ডায়েরি পেয়ে সাগ্রহে প্রথম থেকে পড়তে শুরু করে হঠাৎ মাঝখানে ডায়েরিটা শেষ হয়ে যাওয়ার নিদারুণ অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। মনের মধ্যে তখন অহরহ দাঁড়িয়ে আছেন ভবানী দেবী, ওই অয়েল পেন্টিংয়ের ভবানী দেবী, রাজরানীর মতো সর্বাঙ্গে অলঙ্কার মণিমাণিকের ছটা। সিংহাসনের মতো আসনখানার হাতল ধরে দাঁড়িয়ে আছেন, বোধহয় ষোড়শী। মুখে তার আশ্চর্য লাবণ্য, চোখে তেমনি একটা দৃপ্তি। আগের দিন রাত্রে ওই খাস কাছারি ঘরে টর্চের আলোয় কয়েক মিনিট দেখেছি মাত্র। বীরেশ্বর রায়ের ডায়েরি পড়ে মনে মনে ভবানী দেবীর যে ছবি এঁকেছিলাম, তার থেকে এই ছবি অনেক উজ্জ্বল। বীরেশ্বর রায় বিয়ের সময়ের স্মরণীয় কথার মধ্যে ভবানী দেবী রূপের কথা লেখেননি। তেমন করে লেখেননি যেমন করে গুণের কথা লিখেছিলেন। এমনকি 6টা আঙুলের কথাও তিনি লেখেননি। লিখেছিলেন শ্যামবর নামে, কাজেই মনের তুলিতে উজ্জ্বল রূপের রং আপনা থেকেই বাদ পড়েছিল। রায়বংশের ইতিহাস আমি ছবিতে এঁকেছি। ভবানী দেবীর ছবি রয়েছে। ওই দেখো, ওই দেখো, ওই গান গাইছেন তানপুরা হাতে, বীরেশ্বর রায়ের মামাতো ভাইয়ের আসরে, তার পূর্বরাগের ছবি। আর ওই যে বর আর বধূর ছবি, ওতে তার সেই অসামান্যতা নেই। সাহেব পেন্টারের আঁকা সেই আশ্চর্য ছবিখানা নকল করবার চেষ্টা করেও আমি পারিনি, লজ্জিত হয়েছি। কিন্তু ওই ছবিখানা ছাড়া অন্য ছবিও এর মধ্যে দিতে মন সরেনি। কিন্তু আমার হাতে রায়বাড়ির ইতিহাসের ছবির মধ্যে সে ছবিও আমি দিতে পারিনি। ওই একপাশে ছবিখানা আলাদা করে টাঙিয়ে রেখেছি। সবশেষে একটু দূরে কাপড় দিয়ে ঢাকা আছে। সুরেশ্বর উঠে গেল এবং লম্বা বারান্দা ঘেরা ঘরখানার এক প্রান্তে পোস্তের দিকে দেওয়ালে টাঙানো একখানা মাত্র ছবির ঢাকাটা টেনে খুলে দিলে।
মাথায় একটা 250 পাওয়ারের বাল্ব জ্বলছিল। সেই আলোয় ছবিখানা ঝলমল করে উঠল। সত্যি সেই শ্যামবর্ণা ষোড়শী মেয়েটি অপরূপা এবং মহিমাময়ী। সুলতাও দেখতে দেখতে আপনার অজ্ঞাতেই বোধহয় পায়ে পায়ে উঠে কাছে গেল। অয়েল পেন্টিং কিছুটা দূর থেকে দেখতে হয়, এই কথাটা তার অজানা নয়। আর ওই রূপের মহিমা সুষমা তাকে টেনে নিয়ে গেল কাছে। সুরেশ্বর বললে, সেদিন আগের দিন রাত্রে দেখেছি। পরের দিন সকালে ডায়েরিটা যখন মাঝখানে থেমে গেল, তখন থেকেই এই ছবির ভবানী দেবী আমার মন জুড়ে এমন করে দাঁড়ালেন যে আমার মনে আর কিছুই রইল না। অর্চনার মুখে এই মুখের আশ্চর্য আদল রয়েছে, কিন্তু এই মহিমা সে কোথায় পাবে? তবু অর্চনার গায়ের রং গৌরী। সুলতা বললে, হ্যাঁ, রূপের মধ্যে এই মহিমা যদি শিল্পীর তুলির জাদুতেই হয়ে থাকে, তবে বলবো সেটা আশ্চর্য শিল্পী সে। আর এই মহিমা যদি সত্যিই ওর রূপের মধ্যে থাকে, তবে তিনি মহিমাময়ী। ছবিখানার ওপর ঢাকাটা আবার টেনে দিলে সুরেশ্বর। বললে, ওটা ঢাকাই থাক, না হলে আমার জবানবন্দি শেষ হবে না। আমি বলতে বলতে থেমে যাব, আর তুমি ছবি দেখতে গিয়ে অন্যমনস্ক হয়ে যাবে। চলো গিয়ে বসি। আসনে এসে বসে সুরেশ্বর বললে, সেদিন তোমাকেও ভুলে গেলাম সুলতা। মনে মনে প্রায় অধীর অস্থির হয়ে উঠেছি। এই ভবানী দেবী সম্পর্কে বীরেশ্বর রায় তার স্মরণীয় ঘটনার খাতার মধ্যে বারবার অবিশ্বাসের ইঙ্গিত করেছেন। বারবার ইঙ্গিতে বিমলাকান্তকে জড়িয়ে নির্মম আক্রোশ প্রকাশ করেছেন। বিমলাকান্তর সন্তান কমলাকান্তকে নিয়ে এত বড় বিষয়ের 6 আনা অংশ ছেড়ে দিয়ে চলে গেছেন। আর চলে গেছেনই বা বলবো কেন, সত্যি বলতে গেলে পালিয়েছেন। বীরেশ্বর রায়ের লেখার মধ্যে এই নারী সম্পর্কে অগাধ আসক্তির পরিচয় পেয়েছি। তিনি এই সম্পর্কে সত্য কথা লিখতে গিয়েও লিখতে পারেননি। যেই আমলে সম্পত্তিবান কুলের অধিকারীরা 2-4টে বিয়ে করে, সেই আমলে বীরেশ্বর ভবানী দেবী জলে ঝাঁপ দেবার পরেও বিয়ে করেননি। বংশের কলঙ্কের ভয়ের কথা উল্লেখ আছে। লিখেছেন, সে লিখতে পারলাম না। এক জায়গায় আছে, I shall die with this truth bright in my breast. ডায়েরির শেষ ঘটনা তান্ত্রিককে গলা টেপে ধরার সময় সোফিয়া বাইজি তার পা চেপে ধরেছিল। তিনি পা ছুঁড়ে তাকে ফেলে দিতে গিয়েছিলেন। তার জুতোর ঠোক করে সোফিয়ার ঠোঁট কেটেছিল। তিনি এইখানে লিখেছিলেন, তার মনে পড়ে গিয়েছিল যে ভবানী দেবীও ঠিক এইভাবেই কাতর মিনতিতে তার পা চেপে ধরেছিল বিবি মহলে। তিনি সেদিন এমনি করেই পা ছুঁড়েছিলেন, আর যার ফলে এমনিভাবেই ভবানী দেবীর ওপরের ঠোঁটটা কেটে গিয়েছিল। ঘটনাটা মনে পড়ার জন্যই তার হাতের মুঠো আলগা হয়ে গিয়ে তান্ত্রিক ছাড়া পেয়েছিল। আর ডায়েরিটা এখানেই শেষ করেছেন দারুণ আক্ষেপে। মানুষ জন্তু, জন্তুর আবার স্মরণীয় ঘটনা কি? দ্য এন্ড লিখে দাগ টেনেছেন, আর বাকি পাতাগুলো সব সাদা। মন অধীর হয়ে বলেছিল, এটা যদি সত্যই হয়, তবে আজই ভূমিকম্প হয়ে গোটা রায়বাড়ি ভেঙে চুড়ে যাক, আর রায়বাড়ির সকলেই তার মধ্যে চাপা পড়ে যাক। বাইরে যারা যেখানে আছে রায়বংশের, সব শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক সব। এই মহিমাতেও যদি কলুষের গালি পড়ে থাকে। সুলতা বাধা দিয়ে বললে, কিন্তু তুমি তো জানতে সুরেশ্বর যে ভবানী দেবী আবার ফিরে এসেছিলেন, আর তার একটি কন্যাও হয়েছিল। তাই কি প্রমাণ করে না যে বীরেশ্বর রায় এক্সেসিভ ড্রিঙ্কিংয়ের ফলে ক্রেজি হয়ে গিয়েছিলেন, ডিজিড মাইন্ড হয়ে গিয়েছিলেন? সুরেশ্বর বললে, বিবাহের পর থেকে মদ তিনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শেষের দিকে তো আবার ধরেছিলেন এটা সত্য, সেটা ওই সন্দেহ জাগবার পর। কিন্তু তাতে কি, নিলেন কেন আবার? তুমিও ক্রেজি। এক্সকিউজ মি,
সুরেশ্বর বললে, আমি যে ক্রেজি তা আমি জানি। যখন প্রথম দাড়ি গোঁফ রাখি, আমার মায়ের আপত্তি সত্ত্বেও তখন আয়নার মধ্যে নিজের ছবি দেখে বারবার নিজেকে জিজ্ঞাসা করেছি, কেন কেন রাখলাম? তবুও কামাইনি, এবং সম্ভবত পুরনো সম্পদশালী বংশের ওটা একটা পরিণতি। এক্ষেত্রে কিন্তু তা নয় সুলতা। আমার কথা শেষ করতে দাও, বলতে দাও, তাহলে বুঝবে।